আপনারা যে রিট ফাইল করেছেন সেটার এইচএমসির আরটিআইতে 54 নম্বর গিরিশ ঘোষ রোড, যেখানে 60 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিক নিজেই বসবাস করেন, এটা বেআইনি ঘোষিত করা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? এই পুরো বিল্ডিংটাই বেআইনি আছে। আমাদেরকে তো যা আরটিআই যা আমরা রিপ্লাই পেয়েছি তার মধ্যে এই হোল্ডিংটা মেনশন আছে। এই হোল্ডিং যিনি বানিয়েছেন প্রমোটার বাবু, উনি তো অনেকগুলো এরকম বেআইনি বিল্ডিং করেছেন, সেসব আমাদের লিস্টে এসছে। ওটা নিয়ে এনার জন্য একটা আমাদেরকে আলাদা রেট ফাইল করতে হবে, যাতে এনার বিল্ডিং গুলো তাড়াতাড়ি ভাঙা যায়। এমনি আপনাকে বলে রাখি, গিরিশ ঘোষ রোড এরকম একটা রাস্তা আছে যার মধ্যে হাবড়ার মধ্যে সব থেকে বেআইনি কনস্ট্রাকশন এই রোডে হয়েছে। যেহেতু দেখবেন বহুতল বিল্ডিং হয়েছে, 7 তলা 8 তলা, সব তো বেআইনি। এটা ছাড়া আপনি পাশাপাশি যে গিরিশ ঘোষ রোডের পাশাপাশি যে জিডি রোড আছে ওইখানে গিয়ে দেখুন কতগুলো বহুতল সব বেআইনি হয়েছে। এসব তো হয়েছে। এইখানে যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন সীমা ভৌমিক, উনি এই বিল্ডিং এ থাকেন 54। আচ্ছা, ওনার নলেজে তো এটা নিশ্চয়ই আছে কি বেআইনি আছে। তো উনি তখন কাউন্সিলর ছিলেন, সেই ক্ষমতাতেই কি বেআইনি করতেন? এই তো এনারা নিজে খামাতা খাটিয়ে তো অনেক কিছু করেছে। এই বিল্ডিং কনস্ট্রাকশন ছাড়া অনেক কিছু বেআইনি কাজ করে ফেলেছেন এনারা। আচ্ছা, এটা তো ওখানে বেআইনি বিল্ডিং। ওখানে যে ফিফথ ফ্লোর এক্সট্রা যেটা হয়েছে, সেখানে যারা বসবাস করছেন তারা জানিয়েছেন যে তারা মিউটেশন ট্যাক্স এগুলো দিচ্ছেন। দেখুন তাহলে আপনাকে বেআইনি মানে আমি বলে রাখি সবার জন্য, আপনার যেহেতু দর্শকরা আছে তাদের জন্য আমি বলে রাখি, অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট বিল্ডিং ডিপার্টমেন্ট দুটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট। দুটা ডিপার্টমেন্ট সঙ্গে কোনো কোনো রকম সম্পর্ক নেই। অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট যাচ্ছে আপনি ইলিগাল বিল্ডিং বানান, অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট গিয়ে অ্যাসেসমেন্ট করে দিবে, সেই হিসাবে নিউ ট্যাক্স যা আছে ইম্পোজ করে দিবে, সেই রেটে আপনাকে ট্যাক্স দিতে হবে, সেই হিসাবে আপনার মিউটেশন হয়ে যাবে। কিন্তু বিল্ডিং ডিপার্টমেন্ট যা আছে ওকে সবসময় ইলিগালি মেনে চলবে। যখন কোনো কেসগুলো কোর্টে আসে তখন বিল্ডিং ডিপার্টমেন্ট গিয়ে বলে দেয় না এই পোর্শন যা আছে ইলিগাল আছে, এইটুকু লিগাল আছে। মিউটেশন অ্যাসেসমেন্ট সঙ্গে বিল্ডিং ডিপার্টমেন্টে কোনো সম্পর্ক নেই। অ্যাজমেট বিল এইচএমসি নিয়ে অ্যাজমেট প্ল্যান পাস করেছে, তাতে হুম। কি এটা আইনি হয়ে গেছে? অ্যাজমেন্ট প্ল্যান অনেকগুলো পাস হয়েছে এইচএমসি সেটা পুরো ইলিগাল। রিটেনশন ফিস নিয়ে ওরা করেছে, কিছুটা করেছে ওরা, সেটা পুরো বেআইনি। আমাদেরকে ন্যাশনাল বিল্ডিং রুলস যা আছে তার এগেনস্টে ওরা করেছে, এটা পুরো বেআইনি। সেটা মানে সব গুলো বেআইনি ঘোষিত হবে, ভাঙ্গাও হবে।